এখানে সব কটা পটলের পকোড়া ভাজা হয়ে গেছে। এগুলো দেখুন দেখতে খুব সুন্দর লাগছে, যেমন ফুল হয় ফুলের মতো। আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা একটা স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো। সেটা সন্ধ্যেবেলা আপনারা টিফিন হিসাবেও খেতে পারেন বা ভাতের সাথেও খেতে পারেন। সেটা পটল দিয়ে করে দেখাবো। খুব সুন্দর একটা পটলের চপ বা পকোড়ার রেসিপি করে দেখাবো। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কীভাবে করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর সবার প্রথমে আগে আমি পটলগুলো কেটে নেবো। কেটে নেওয়ার পর বাকি রান্নাটা শুরু করে দেবো। চলুন আগে পটলগুলো কেটে নিই। আমি পটলগুলোকে আগেই প্রথমেই ধুয়ে নিয়েছি, এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি খোসাটা এখানে ছাড়িয়ে নিয়েছি, এবার এটা কেটে নিচ্ছি দু সাইডটা। এবার মাঝ বরাবর দুচির করে দিচ্ছি। পটলটা নিয়ে আমি এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। আমি কিন্তু পুরোটা কাটছি না, খানিকটা রেখে দিচ্ছি। এরমভাবে আমি কেটে নিয়েছি। আমি বাকি পটলগুলো এরমভাবে কেটে নিচ্ছি। সবকটা পটলই আমি কেটে নিয়েছি। এবার এগুলো আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সাবধানে মেশাবেন যাতে এগুলো ছিঁড়ে না যায়। পটলগুলোতে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার বেসনের ব্যাটারটা রেডি করব, তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এতে একটা একটা করে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। তারপরে এতে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। কালো জিরে দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ।
তার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 4 চামচের 4 ভাগের 1 ভাগ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। এবার এটা শুকনো অবস্থায় একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। শুকনো অবস্থায় দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। জলটা একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন, পরিমাণ বুঝে দেবেন। দেখুন এখানে বেসনটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন এর ঘনত্বটা আমি এরকম রেখেছি, খুব একটা মোটা করিনি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। বেশ করে দিচ্ছি যেহেতু ডুবো তেলে ভাজবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার তেলটা থেকে আমি 1 চামচ সাদা তেল তুলে ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে এখানে যে পকোড়াগুলো করব সেগুলো একটু মুচমুচে হবে। তেলটা দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আমি একটা একটা করে পটল নিচ্ছি, দিয়ে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি, দিয়ে এটাকে ঝেড়ে নিচ্ছি, যে এক্সট্রা যে বেসনটা আছে সেটা যাতে পড়ে যায়। এখানে এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি, আর বাকিগুলো আবার সেম ভাবে এরকম ভেজে নিচ্ছি। এখানে সব কটা পটলের পকোড়া ভাজা হয়ে গেছে। এগুলো দেখুন দেখতে খুব সুন্দর লাগছে, যেমন ফুল হয় ফুলের মতো। এবার এগুলো আমি নিয়ে চলে যাচ্ছি। আপনাদের যদি এই স্ন্যাক্সের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও পড়ার আপডেটটা সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আর যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের প্রিয়জনের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বাই।